কোথাও যাওয়ার হলে তাড়াতাড়ি করে এক তরকারি করব ভাবি, তাই 2-3 রকমের পদ হয়ে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল স্নান ফান হয়ে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাঘরে যাবো, রান্না বসাবো। আমারও বেরোবার আছে, প্রভুজি আবার অফিসে যাবে, আমিও প্রভুজির সাথেই বেরোবো। তো ছেলেমেয়েরা সব ঘরেই আছে, যে যার কাজকর্ম করছে। জয়িতার সামনে পরীক্ষা আছে বলে পড়তে বসেছে। তো আমি কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো পাট করে নিয়ে একবারে গুছিয়ে দেবো। তারপর পরে ঘর দোর ঝাড় দেবো রান্নাবান্না হয়ে গেলে। রাতের যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো সব ভেতরেই ঢুকিয়ে রাখলাম, কারণ এখন আর ওগুলো গোছাবার টাইম নেই। রান্না ঝটপট করে বসিয়ে দিই। সবজি বানানো হয়ে গেছে, এটা আম বানাচ্ছি, আমের চাটনি করব। আর এদিকে ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি, সেটাকে ভেজে নিয়েছি। এখনকার ফুলকপি কেমন ধরনের হয়ে যায়, আর সেই আগের মতো টেস্ট লাগে না। তো সমস্ত সবজি যেগুলো দিয়ে রসা করব সব ভেজে নিয়েছি, আর মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা এক তরকারি করবো ভেবেছিলাম, তাই উচ্ছে ভাজছি। এদিকে আমের চাটনি এখনও করতে হবে। আর পনিরটাকে প্রভুজি বানিয়ে দিল, কারণ পনিরটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে গেছিলো। তো সেটাকে টুকরো করতে গেলেই মানে ভেঙে ভেঙে যায়, তো আস্তে আস্তে করে দিয়েছি। আমি এবার কর্নফ্লাওয়ার গুঁড়ো নুন হলুদ মাখিয়ে ভাজছি বলে তাই গোটা গোটাই ভাজা হচ্ছে, নইলে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কড়া গায়ে লেগে যাবে। তো ওদিকে রসে জল ঢেলে দিয়েছিলাম, সবজিটা এখন দেওয়া হয়নি, রসটা ফুটে যাওয়ার পরই দেবো। আর এদিকে আমের চাটনিটা আবার একটা কড়া বসিয়ে দিয়ে করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আবার আমের চাটনি করলে আবার পাঁপড়ও ভাজতে হয়, তো সেই পাঁপড়ও ভেজে নেবো। আর সবজিটা এখন ঢেলে দিচ্ছি, আর দিয়ে তারপরে একটু সাঁতলে নেবো, একটু গরম মশলাও দিয়ে দেবো। আর এই যে এখন পনিরটাও ঢেলে দিলাম। ভেবেছিলাম একটা তরকারি করবো, একটু বড় করে তরকারি করলে দুবেলা হয়ে যায়, আর কোনো কিছু ঝামেলা থাকে না। আর রসটা একটু বেশি করে করলে ডালও করতে লাগে না, তাই অনেকগুলো পদ হয়ে গেছে। বন্ধুরা, ভগবানের রান্নাবান্না হয়ে গেছে। এখানে উচ্ছে দিয়েছিলাম, চাটনি আমের, শসা, আর এখানে আলু ফুলকপি পনিরের রসা বিনস দিয়ে। আর এই যে অন্নটাও হয়ে গেছে। তো একটু আলাদা করে রেখে দিচ্ছি, দুটো বাড়িতে করে রাখলে তাহলে ঘাটাঘুটি হয় না। আর গরমকাল আসলেই যেন একটু তরকারি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তো আলাদা করে রাখলে সুবিধা। যদি দুপুরবেলা লাগে তো আবার ওই বাড়ি থেকে ঢেলে নেওয়া যাবে। যাই হোক, এখন ভগবানকে সেবা দিয়েছিলাম, গন্ধরাজ লেবু, এদিকে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, চাটনি, এদিকে পনির আলুর রসা, তার সাথে উচ্ছে ভাজা। তো অনেকগুলোই পদ হয়েছে। এখন এই প্রসাদ পাচ্ছি, আমিও একবারে জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর প্রভুও গাড়ি বার করতে গেছে, দুজনেই বেরোচ্ছি। আর তারপরে আমি খানিকক্ষণ পরেই চলে আসবো, 1-1.5 ঘন্টা পর। জয়িতা এখন স্নান করতে গেছিলো, এখন প্রসাদ পাবে। আমি বললাম তাহলে বেড়ে নিতে, ও নিয়ে খেয়ে নেবে। যাই হোক, তারপর চলে এসেছি, এখন বাজে 1:30। আমি তাদেরকে চলে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে বাসনপত্র পড়ে আছে, আজকে আর পরিষ্কার করা হয়নি, ওগুলো সব করে নেবো। তারপরে দুপুরবেলা প্রসাদ পেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এটা হলো সন্ধ্যেবেলা, প্রভুজি আরতি করছে, আমি এদিকে সন্ধ্যেবেলা টিফিন করছি। এখানে আলু সেদ্ধ করে গেছিলাম, কাঁচা ছোলা, আর এদিকে একটু আলু কাবলি করার ইচ্ছা আছে, মশলা দিয়ে তেঁতুল জল দিয়ে আলু কাবলি ইচ্ছা হয় মাঝে সাঝে এরকম টক টক চটপটা খাবার খেতে। তো সেই বানিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। রাতে তেমন কিছু রান্নাবান্না হবে না, শুধু চাউমিন হবে। তো বউকে বললাম একটু চাউমিন করতে, ও অর্ধেকটা করেছে, অর্ধেকটা তারপর আমি গিয়ে ফিনিশিং দিয়েছিলাম। সেই ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাচ্ছি রাতের। আজ পর্যন্ত ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।